বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি আলুর স্টক বিজনেস আইডিয়া নিয়ে ভাবছেন কিংবা আলুর স্টক বিজনেস শুরু করেছেন, কিন্তু জানেন না বাংলাদেশে কোন ধরনের আলুর চাহিদা সবচেয়ে বেশি আর কোন ধরনের আলুর স্টক ব্যবসা করলে রিস্ক ফ্রি থাকা যায়। এই সব তথ্য জানতে আর দেরি নয়, আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আমি নিশ্চিত আপনার স্টক বিজনেস আইডিয়ায় অবশ্যই নতুন কিছু জ্ঞান সংযোজন হবে ইনশাআল্লাহ। আজ আমি আলোচনা করব কোন ধরনের আলুর স্টক ব্যবসা করলে রিস্ক ফ্রি থাকা যায় আর বাংলাদেশে কোন ধরনের আলুর চাহিদা সর্বদাই সবচেয়ে বেশি থাকে সেই সম্পর্কে। ভিডিওর শুরুতেই আমার ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল সহযোগিতা টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম সাজু। আশা করছি ইতিমধ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তবে আর দেরি নয়, এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আলুর স্বর্গরাজ্য মুন্সিগঞ্জ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রায় 36 জাতের উচ্চ ফলনশীল আলু চাষাবাদ করা হয়। তার মধ্যে হল্যান্ড থেকে আনা আয়তাকার সাইজের লাল বা সাদা রঙের আলু এবং ডিম্বাকার সাইজের সাদা রঙের আলু অন্যতম। আয়তাকার সাইজের এই আলুটি বাংলাদেশের মানুষ ও ব্যবসায়ীদের কাছে স্টিক আলু নামে সবচেয়ে বেশি পরিচিত। অন্যদিকে ডিম্বাকার সাইজের সাদা রঙের আলুটি আবার ডায়মন্ড আলু নামে সবাই চেনে। এছাড়াও ভারত থেকে আসা লাল রঙের কুফরি সিন্দুরি ও কারেশ আলু ব্যাপকভাবে জনপ্রিয়। অন্যদিকে জাত ও স্বাদের ভিন্নতার কারণে শিল বিলাতি, লাল পাকড়ি ও লাল শিল, দোহাজারি, ঝাউ বিলাতি ও সূর্যমুখী সহ দেশীয় জাতের আলু সারা দেশে কম বেশি উৎপাদিত হয়ে থাকে। কিন্তু বাংলাদেশে লাল বা সাদা স্টিক এবং ডায়মন্ড জাতের আলু চাহিদা সর্বদাই সবচেয়ে বেশি থাকে। তাই জনগণের ব্যাপক চাহিদার উপর ভিত্তি করে স্টক ব্যবসায়ীরা সাধারণত আলুর মৌসুমে এই জাতের আলু অধিক পরিমাণ স্টক করে থাকেন। স্টিক বা ডায়মন্ড জাতের আলু অধিক ফলনশীল হওয়ায় ব্যবসায়ীরা যেমন কম মূল্যে এই আলু স্টক করতে পারেন আর বেশি বিক্রি হওয়ার কারণে লাভও বেশি পেয়ে থাকেন। কিন্তু ঝামেলা হলো সারা দেশের চাহিদার তুলনায় কোনো বছর এই আলুর উৎপাদন কম হলে কিংবা পার্শ্ববর্তী দেশ ভারতের তুলনায় বাংলাদেশে আলুর দাম বৃদ্ধি পেলে বাংলাদেশ সরকার ভারত সহ বিভিন্ন দেশ থেকে এই ধরনের আলু আমদানি করে থাকেন। ফলে বাংলাদেশে দ্রুত আলুর বাজার কমে যায়। এতে স্টক ব্যবসায়ীদের লস হওয়ার সম্ভাবনাও থাকে। অন্যদিকে দেশীয় জাতের আলুর চাহিদা স্টিক বা ডায়মন্ড জাতের আলুর তুলনায় কম। ফলে দেশীয় জাতের আলু কৃষকরা তুলনামূলক কম পরিমাণ আবাদ করে। তবে এই জাতের আলুর দাম মার্কেটে সর্বদাই বেশি থাকে। দেশীয় জাতের আলুর দাম কখনোই কমে না, বরং দিন দিন তা বাড়তেই থাকে। বাজারে স্টিক বা ডায়মন্ড জাতের আলুর দাম বেড়ে গেলে দেশীয় জাতের আলুর দামও বেড়ে যায়। কিন্তু মজার ব্যাপার হলো স্টিক বা ডায়মন্ড জাতের আলুর দাম কমে গেলে এই জাতের আলুর দাম খুব একটা কমে না, কারণ এই ধরনের আলু বিদেশ থেকে আমদানি করা হয় না। সাধারণত অনভিজ্ঞ বা নতুন ব্যবসায়ীরা এই ধরনের আলুর ব্যবসা করলে রিস্ক ফ্রি থাকেন। ডায়মন্ড বা স্টিক জাতের আলুর মতো এই আলুর ব্যবসায় তেমন লাভ না হলেও খুব একটা লসও হয় না। তাই অভিজ্ঞ ব্যবসায়ীরা স্টিক বা ডায়মন্ড জাতের আলুর পাশাপাশি কুফরি সিন্দুরি বা কারেশ এবং দেশীয় জাতের আলু সংরক্ষণ করে থাকেন। কারণ স্টিক বা ডায়মন্ড জাতের আলুতে কখনো লস হলেও যেন এই দেশীয় জাতের আলুর মাধ্যমে সেই লস পুষিয়ে নিতে পারেন। এটি আলুর স্টক ব্যবসায়ের একটি অন্যতম কৌশলও বটে। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আমি সর্বমোট 15টি ভিডিও সমন্বয়ে সাজিয়েছি আলুর স্টক ব্যবসায়ের আদ্যপান্ত। যারা আলুর স্টক বিজনেস আইডিয়া নিয়ে ভাবছেন কিংবা ইতিমধ্যে আলুর স্টক ব্যবসা শুরু করেছেন, তাদের বিজনেসকে আরো বেগবান ও লাভবান করতে বিভিন্ন গবেষণা ও আলুর স্টক ব্যবসায়ীদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে
এই ভিডিওগুলি তৈরি করা হয়েছে। আশা করছি প্রত্যেকটা ভিডিওই আপনার কোনো না কোনো উপকারে আসবে। তাই সবার সুবিধার্থে আলোর স্টক ব্যবসায়ের আদ্যপান্তের সকল ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, প্রয়োজন মনে করলে দেখতে ভুলবেন না। আর একই সাথে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন ভিন্ন কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকা হয় যেন। আল্লাহ হাফেজ।